নমস্কার, আমি ইন্দ্রনীল। আমি আজকে এসেছি বিজয়গড়ে একটি স্টুডিওতে, যেখানে স্পন্দন আয়োজন করেছে দুর্গাপুজো ব্যানার শ্যুট। আসুন, এখানে অনেক মডেল, মেকআপ আর্টিস্ট এবং আয়োজকরা রয়েছেন। তো আমরা শুনে নেব তাদের থেকে এক একে করে তাদের অভিজ্ঞতা এবং তাদের বক্তব্য। নমস্কার, আমাদের সামনে রয়েছেন একজন মডেল, শুনে নেব ওনার বক্তব্য। আপনার নাম? আমার নাম মিতালি রায়, আমি সোদপুর থেকে এসেছি। আমার যিনি মেকআপ করেছেন ওনার নাম সঞ্চিতা। আর আমার যে ড্রেস জুয়েলারি ওটা হলো রাহুল। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে আমাকে সাজানোর জন্য। তোমার নাম? সৌরিয়া মিশ্রা, কোথা থেকে আসছো? হাওড়া। আমার খুবই ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম রিয়া সাউ, আপনি কোথা থেকে আসছেন? আমি শ্যামবাজার থেকে আসছি। কে যে আপনার মডেল, তো ওনার সাথে কাজ করার আপনার এক্সপিরিয়েন্স কীরকম? খুবই ভালো, ওনাকে দেখে একদমই বোঝা যাচ্ছে না যে উনি নতুন বা ফার্স্ট টাইম এই শারদ সম্মান এর জন্য উনি কাজ করছেন। ওনাকে নিয়ে কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমরা এখন সঙ্গে আছি। আপনার নামটা? রাহুল। আচ্ছা, এই স্টুডিওর নাম বং কানেকশন। তো এর লোকেশনটা আর কীভাবে কেউ আসতে চায় তো একটু যদি বলেন। দেখুন, আপনারা যারা চাইছেন বং কানেকশন স্টুডিওতে শ্যুট করতে, তো আমাদের ফেসবুকে পেজ রয়েছে, আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। বা যদি আপনি চান, আমাকে ফেসবুকে আমার ফেসবুক প্রোফাইল রয়েছে রাহুল সর্দার, সেখানেও নক করতে পারেন যদি আপনারা বং কানেকশন বুক করতে চান। তো আচ্ছা, আর এই লোকেশনে আসতে গেলে কীভাবে আসবে? লোকেশনে আসতে গেলে হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে মহানগর উত্তম কুমার স্টেশন, আর নিয়ারেস্ট ট্রেন স্টেশন রয়েছে হচ্ছে আপনার যাদবপুরে নেমে একটা অটো ধরলেই স্টুডিওর সামনে নামিয়ে দেবে। আচ্ছা, বেশ। আর আপনার এই ড্রেসের যদি কেউ রেন্ট নিতে চায় বা কীভাবে পেতে পারে, তো যদি একটু দর্শকদের বলেন। ড্রেসের যারা আপনারা চাইছেন যে আমার থেকে ড্রেস নিয়ে শ্যুট করবেন, তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আমার সাথে হোয়াটসঅ্যাপে বা আপনি ফোনে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার নাম্বারটা হচ্ছে 6290327161। আপনার নাম? মৌসুমি মাল। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লেক টাউন কালিন্দী। আর আত্মজ্যোতি তো মানে সত্যি খুবই ভালো, ওর কথা যে ছিল সেইভাবেই সবকিছু সব কিছু organize অর্গানাইজ হয়েছে, একদম তাই। আমার সঙ্গে আছেন মিথিলা, তো জেনে নেব ওনার থেকে ওনার বক্তব্য। আচ্ছা, তো আপনি কোথা থেকে আসছেন? আমি যাদবপুর থেকে। তো খুব ভালো অ্যাটমসফিয়ার, আর এখানকার পরিবেশও খুব ভালো, ফ্রেন্ডলি। আত্মযোগিতার তো কোনো মানে তুলনাই নেই, উনি খুব ফ্রেন্ডলি। আপনার নাম? আমার নাম মিসেস পারমিতা বোস, মিসেস ইন্ডিয়া 2021 ফার্স্ট রানার আপ উইনার অ্যান্ড টলিউড অ্যাক্টর অলসো। আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ গড়িয়া থেকে। জ্যোতি আমাকে মডেল হিসেবে এখানে নিয়ে আসেন, থ্যাঙ্কস টু স্পন্দনে খুশি আমার অলসো জ্যোতি। আর আজকে আপনার এই সুন্দর লুকটা দিয়েছেন যিনি, ওনার নামটা মেকআপ আর্টিস্টের নাম? মৌসুমি, আই ডোন্ট নো হার সারনেম, বাট মৌসুমি। আচ্ছা, ইয়া। আর আজকে আপনার এখানে এই শ্যুটটা করে কীরকম লাগছে, তো সেটার একটু অভিজ্ঞতা। ইটস টু গুড, আই ফিল সো হ্যাপি। অ্যান্ড অনেক দিন পরে আমি শ্যুট করলাম, বিকজ আমি 1 বছর আগে শ্যুট ছেড়ে দিয়েছিলাম। বাট জ্যোতির সাথে কাজ করে শারদিয়া মায়ের জন্য, তো আমি খুব এক্সাইটেড, আই ফিল হ্যাপি। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। আপনার নাম? শুভগত ভূমি। আপনি কোথা থেকে আসছেন? উত্তরপাড়া। আচ্ছা, আপনার এই যে আপনি ফটোশ্যুটগুলো করছেন, তো এইটা করে আপনার এখানে কীরকম লাগছে? আমি 2023 থেকে করছি, মোটামুটি ভালোই লাগছে আমার। ওনার নাম? সঞ্চিতা চারিয়া। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বাগাজতিতে থাকি। আপনি এই প্রফেশনে কতদিন? 10 ইয়ার্স হয়ে গেল। আমি স্পন্দনের সাথে তো 2019 থেকেই কাজ করছি, প্রত্যেক বছরই করি। এখনও পর্যন্ত 19 থেকে একটা বছরও বাদ যায়নি, তো প্রত্যেকবারের মতন এবারও ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সোহিনী রায়, আপনি কোথা থেকে আসছেন? আমি চন্দননগর থেকে আসছি। আপনার নাম? মানবী সাপুই। যে দাদা, ওনার নামটা যদিও আমার এখন মনে পড়ছে না, হ্যাঁ, উনিও প্রচুর মানে আমার সাথে কোঅপারেট করেছে। সত্যি আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আপনার নাম? মৌসুমি। আপনি কোথা থেকে আসছেন? ভবানীপুর। আমার এখানে কাজ করার অভিজ্ঞতা যথারীতি খুবই ভালো। তো এই নিয়ে চার বছর মতন হলো বোধহয় আমার, তো ভালোই লেগেছে। আপনার নাম? অনামিকা দত্ত। আপনি কোথা থেকে আসছেন? গড়িয়া থেকে। সব থেকে আমার এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণ কমফোর্ট জোন, মনে হচ্ছে ভীষণ নিজের ফ্যামিলির মধ্যেই আছি। আর মেকআপ আর্টিস্ট ছিল মিতালি দি,
আমার এটা সব থেকে একটা বিশেষত্ব লেগেছে যে ও নিজের থেকে আমার জন্য ফুল কিনে নিয়ে এসেছে, যেটা আমরা ফুল তো সবাই খুব পছন্দ করি। আমি এটা অবাক হয়ে গেলাম যে এই কমফোর্ট জোনটা আমি এখানে পেলাম, যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। আমি অবশ্যই এদের সাথে আরও কাজ করার আশা রাখি। স্পন্দন দুর্গাপূজা ব্যানার শ্যুট 2025, আমি অনেক ধন্যবাদ জানাই স্পন্দনের কর্ণধার আত্মজ্যোতি মিত্র দাদাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আজকে এসেছি শারদ সম্মান শ্যুটে। আয়োজক হচ্ছেন স্পন্দনের আত্মজ্যোতিদা। তো ওনার থেকে জেনে নেব ওনার কিছু বক্তব্য। দাদা, আপনি যে শারদ সম্মান করছেন, তো এটা কতদিন হলো? 6 বছরে পদার্পণ করতে চলেছে স্পন্দন শারদ সম্মান। সকলের ভালোবাসা, তোমাদের বাবা মার আশীর্বাদ নিয়ে প্রত্যেকেরই ভালো লেগেছে। প্রত্যেকে ভালো মেকআপ আর্টিস্টরা মেকআপ করেছে, প্রত্যেক মডেল ভালো এক্সপ্রেশন দিয়েছে। এই 6 বছর ধরে তুমি যেই শারদ সম্মান শ্যুট করছো, তো এইটা করে তোমার নিজে কতটা তুমি ইন্সপায়ার করতে পেরেছো, বা এটার থেকে তোমার যে নিট আউটপুট এসছে সেটা কীরকম? দেখো, প্রথম বছর যখন আমি শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে আমার কি আউটপুট আসবে বা কি সফলতা আসবে। আমার টার্গেটটা হচ্ছে আমি এশিয়ান পেইন্টসের সমগোত্রীয় না হলেও এশিয়ান পেইন্টসের জায়গায় দাঁড়িয়ে আমি সেই টার্গেটটা নিয়েই আছি, যেটা এশিয়ান পেইন্টস এখনও পর্যন্ত কলকাতার বাজারে মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে তুলে ধরেছে। আমারও মেন মোটো কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে তুলে ধরা। তাই নয়, যে সকল ক্লাবে যে শিল্পী, বিশেষ করে যেহেতু মডেল মেকআপ আর্টিস্টরা নিয়ে আমরা কাজ করি, তারাও তো একটা শিল্পী। আর আমি মনে করি যে লোকটা দুর্গাপুজোর মানে প্যান্ডেলে বাঁশ বাঁধছে, সেও একজন শিল্পী। তো শিল্প সত্তাটাকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমি চাইব আমার সফলতা তখনই হবে যেদিনকে লোক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে স্পন্দন শারদ সম্মান কখন তাদের পুজো মণ্ডপে ঢুকছে, সেই দিনই আমি সাকসেস হব। আমি মনে করি আমি এখনও সাকসেস নই। যে বেস্ট কে হবে, বেস্ট মণ্ডপ, বেস্ট প্রতিমা, বেস্ট আলোকসজ্জা, তখন লড়াইটা প্রচণ্ড টাফ থাকে। সেখানে আমি বলবো যে এই জায়গায় আমি সফলতা পেয়েছি যে বাংলার একটা কম্পিটিশান, শিল্পীদের যে কম্পিটিশান, সেটাকে মানে সবার সামনে তুলে ধরতে পেরেছি, এটাই সফলতা। আমাদের দুর্গাপুজো ব্যানার শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমাদের 2nd ডে, এরপর 3rd ডে 4th ডে আছে। যারা দুর্গাপুজো ব্যানার শ্যুট করতে ইন্টারেস্ট থাকবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন 9051652716। এবং এবছর আমি এইটুকু বলতে পারি যে শারদ সম্মানে প্রচুর চমক আছে, দুর্গাপুজো ব্যানার শ্যুটও চমক আছে। তার জন্য চোখ রাখতে হবে মি ডিভাইনে।